একবার বড়মার কাছে। যা বাবা যা। জয় তারা জয় মা তারা, জয় বাম জয় মা তারা, জয় তারা জয় মা তারা। বড়মা জয় মা তারা, এই দেখো আমার পইতে। তোর রাঙা পায়ে জবা হয়ে এবার থেকে আমি তোমার পুজো করতে পারবো বড়মা, আর কেউ আমাকে বাধা দিতে পারবে না গো, কেউ না, কেউ না। থাকবো আমি পড়ে, তারা তুই ছাড়া কে শান্তি দেবে এমন জীবন জুড়ে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারা। এবার বাইরে আয় বাবা, সবাই অপেক্ষা করছেন। বড়মা আমি আসছি গো। বাবা, মঙ্গল হোক তোমার। তাহলে আজ থেকে তুমি 3 বেলা আহ্নিক করা বামুন হলে, তাই তো? আহ্নিক করতে আমার খুব ভালো লাগে গো। সেই সময় তো আমি বেশি করে বড় মায়ের নাম করতে পারবো। ঠাকুরমশাই, আমি একটু দুর্গা দাসের সঙ্গে দেখা করে আসছি। তোমরা এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। বামা, অন্নদা দিদি, তুমি আমার পৈতেতে এলে না কেন গো? আমি খুব কষ্ট পেয়েছি। আমারও খুব কষ্ট হয়েছে রে। আমার ইচ্ছে ছিল তোর পৈতেতে আসার, কিন্তু আসতে পারিনি। তা কেদার, ভক্তদের মধ্যে ভোগ বিতরণ শুরু করে দাও, বেলা তো হয়ে আসছে, আর দেরি করো না। এক্ষুনি ব্যবস্থা করছি। এই আপনারা সবাই বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন। দাও দাও, ভালো করে দাও। মাগো তোর নয়নে সবার তরে দেখি স্নেহ মায়া, জানি ওই চরণে ব্যথায় শোকে পাবো শীতল ছায়া। তারা তুই ছাড়া কে মুক্তি দেবে বল না এমন করে। মহাপীঠ তারাপীঠ, মহাপীঠ তারাপীঠ। বাহ 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 বাহ, বেশ ভালোই তো খাওয়া দাওয়া হচ্ছে। হ্যাঁ রাজকুমারদের ঘাড় ভেঙে খাও খাও, ভালোই খাটানো হচ্ছে, খাও খাও খাও। তবে একটা কথা কান খুলে শুনে রেখো, হ্যাঁ এখন খাচ্ছ খাও, খাওয়া ছেড়ে যাওয়ার আগে না এই মন্দিরে দক্ষিণা দিয়ে যাবে। নীলমাধব মশাই, আপনি খাওয়ার সময় এসব কথা কেন বলছেন? আগে আপনাদের স্বার্থেই তো কথা বলছি ছোট কুমার, এভাবে চললে তো কুকুরের ধন্য ফুরে যাবে, তাই না? এসব নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না। ভক্তদের আমি পরিবেশন করবো গো। তুমি পারবে বামাচরণ? খুব পারবো, করি তাহলে। হ্যাঁ করো। একদম এসব হাত দিবি না, সবসময় খালি পাকাবি না। হ্যাঁ চা চা কিন্তু চা চা চা। দাঁড়াও বামা, দাঁড়াও। বামার যখন পরিবেশন করবার ইচ্ছে হয়েছে, তাহলে বামা এখানে পরিবেশন করবে। আর আপনাকেও একটা কথা বলি নীলমাধব মশাই, আপনি যেটাকে বামার পাকামো বলে তিরস্কার করছেন, সেটা আমার কাছে মা তারার প্রতি বামার ভক্তি। ভক্তদের জন্য সেবা করার প্রবল আকাঙ্ক্ষা, তার তো কোনো কিছুই আপনার মধ্যে নেই। আপনি দয়া করে এখান থেকে যান, আপনি এখান থেকে যান।
পরিবেশন করো। যাও। আমি তো আপনাকে পই পই করে বারণ করেছিলাম বড় ঠাকুর, যে এরকম খোলা জায়গায় এই সমস্ত আয়োজন করবেন না। শুনলেন আমার কথা। এখন গেল তো সব চৌপাট হয়ে। এবার ফল ভুগুন। প্রাকৃতিক দুর্যোগ তো ভবিষ্যতেও হতে পারে নীলমাধব বাবু। আমাদের তো ঢাকা কোনো জায়গা নেই, আর দুর্যোগ তো বলে কেউ আসে না। তাহলে কি প্রতিবারই এরকম লণ্ডভণ্ড অবস্থা হবে নাকি? না না, এর একটা প্রতিকার হওয়া উচিত। প্রতিকার আবার কি? মানে উপায় তো ওই একটাই, ভক্তদের খোলা জায়গায় না খাইয়ে মাটির সরাতে ভোগ দেওয়া হোক, আর তার বদলে কিছু দক্ষিণা নেওয়া হোক। না না, মায়ের ভোগ খাওয়ানোর জন্য সবার কাছ থেকে মূল্য নিলে যাদের সামর্থ্য নেই তারা তো অভুক্ত থেকে যাবে। গরিবরা তাহলে কি মায়ের ভোগ পাবে না? অন্নদাদি, এমন একটা জায়গা দরকার যেখানে ঝড় জল এলেও ভক্তরা বসে খেতে পারবে গো। কেমন জায়গার কথা ভাবছিস বামা? এই ধরো না কেন, একটা বড় ঘরের মতন যার মাথায় চাল থাকবে এমন একটা জায়গা বানিয়ে দাও না গো। ভক্তদের বসে খেতে কারো অসুবিধা হবে না গো। সত্যিই তো বামা যেটা বলছে সেরকম যদি হয় সে তো সত্যিই খুব ভালো হয়। একটা যদি নাট মন্দির বানানো যায়, সেখানে তো নাম গান, খাওয়া দাওয়া, বিশ্রাম সবকিছুই চলতে পারে। বড় ঠাকুর জলের মতো গল গল করে তো বলে দিলেন, কিন্তু একটা নাট মন্দির বানাতে কত খরচা সে খেয়াল আছে? মন্দির থেকে তো 2 পয়সা আয় নেই, উপরন্তু খরচ বাড়াবার উপদেশ দিচ্ছেন। কি গো অন্নদাদি, কি গো ছোট কুমার, তোমরা তো রাজা, তোমরাও কি আয় নেই বলে ব্যয় করতে চাও না? সত্যি তো, মায়ের স্থানে আয়ের ব্যয়ের হিসাব করে কিছু নির্মাণ করা তো অনুচিত। বামা ঠিকই বলেছে। আপনি বরং আজই মায়ের সঙ্গে কথা বলুন। এখানে একটা নাট মন্দির নির্মাণ করা হলে সবারই উপকারে লাগবে। কিন্তু অন্নদা, একবার চেষ্টা করে দেখো না গো। আমার মন বলছে তোমরা চেষ্টা করলে আমার বড় মা সব সম্ভব করে দেবে। আসলে নাট মন্দির নির্মাণ করা সময় সাপেক্ষ ব্যাপার বামা। সময় লাগলে লাগুক, একটা ভালো কাজ তো হবে। মহাপীঠ